This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তৃণমূলের প্রচারে ব্রাত্য তৃণমূলেরই বিধায়ক কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছেড়ে বেরিয়ে যেতে বলা হলো উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণানু মিত্র, রয়েছেন বিজেপি নেতা তন্ময় মুখোপাধ্যায়। আলোচনায় আসবো, কিন্তু তার আগে প্রথমেই দেখে নেব ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। আমার ইলেকশনটা দরকার এতগুলো লোক যাবে কোনো কাজ দিতে আমার বাইরে আমার ইলেকশন করতে হবে। আমার ইলেকশনটা দরকার আগে এতগুলো লোক যাবে কোনো কাজ দিতে আমার বাইরে আর এই ঘটনার প্রসঙ্গে আমরা আলাদাভাবে কথা বলেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিকের সঙ্গে। তারা কি বলেছেন শোনাবো। আগের দিনও আমার সঙ্গে প্রচারে ছিল একটা জায়গায়, রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত, উত্তরপাড়া বিধানসভা। সেদিনকে আমি দেখেছি যে প্রচুর মহিলা ওর প্রতি খুব বিরক্ত এবং খুব রিয়াক্ট করছিল। তো আমি সেই দিনকেই কিন্তু ওকে আমি বলেছিলাম তুমি যাও, মানুষ মহিলারা খুব রিয়াক্ট করছে। কিন্তু তা সত্ত্বেও আজকে এসেছিল। তো আমাকে তো সমষ্টিগত মানুষের কথা তো ভাবতে হবে, কি কোথায় ব্যক্তিগতভাবে কি করলো আমার সেটা ব্যাপার নয়। আমি যখন উঠলাম উনি বললেন তুমি আজকে এই গ্রামের মধ্যে যেও না, গ্রামের প্রচারে তুমি যেও না, গ্রামের লোকরা তোমায় দেখলে রিয়াক্ট করছে, তুমি যেও না, সরি টু সে তুমি প্লিজ যেও। আমাকে মহিলারা কোথাও কোনো জায়গায় বিক্ষোভ দেখাননি। আমি উত্তরপাড়ার প্রচারে গেছি, আমি কোন্নগরের প্রচারে গেছি, মাকলায় গেছি, রঘুনাথপুরে গেছি, কিন্তু কোথাও আমার মহিলারা কোথাও এখন উনি, আমি জানি না ওনাকে হয়তো কেউ কিছু বলেছেন কিনা বা উনি আলাদা করে শুনেছেন কিনা, কিন্তু আমার চক্ষু সম্মুখে আমার সম্মুখে এগুলো হয়নি। আমি দলীয় কর্মসূচিতে তার প্রচারে তার সঙ্গে যাবো বলেই গেছি। এবার তিনি যদি না মনে করেন যে যাবেন না, তা আমার তো সেখানে থাকার কোনো অর্থ হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।